জান্নাতের চাবির দায়িত্ব যাদের নাই তারাই চাবি খুঁজবে। আমাদের তো দায়িত্ব আছে আমাদের রাসূলের উপরে। আমরা তো রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, রাসূলের সম্মানে একটু ব্যাঘাত হলে জীবন দিতে প্রস্তুত। সেই রাসূলের কাছে আমাদের জান্নাতের চাবি দেওয়া আছে, আমি কার কাছে চাবি খুঁজতে যাব? যাদের চাবি নাই, যাদের চাবির দায়িত্ব নাই, যারা রাসূলকে মানেন না, তারা মনে করেন অন্য কোনো জায়গা থেকে চাবি পাওয়া যাবে, আপনারা চাবি খুঁজতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের মুসলমানদের চাবি খোঁজার দরকার আছে? আমাদের চাবি আমাদের রাসূলের কাছে দেওয়াই আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وإذا قيل لهم آمنوا كما آمن الناس وقالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنما نحن مصلحون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: أربع من كنا فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت من خصلة من النفاق حتى يدعها إذا حدث كذب وإذا عاهد غدر وإذا وعد أخلف وإذا خاصم فجر أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে শাবান মাসের পবিত্র শাবান মাসের প্রথম জুমায় যে রব আমাদেরকে অসংখ্য মানুষের মধ্যে থেকে বাছাই করে যথা সময়ে যথা নিয়মে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির জন্য কল্যাণ, সেই নবীর উপরে দরুদ এবং সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গতানুগতিক যে কথা বলি যে আমরা আশেপাশে কেউ কথা বলবো না, আলোচনাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করব এবং আমি চেষ্টা করবো যেন সরাসরি কোরআন থেকে এবং হাদিস থেকে কথা বলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। কথা বলবো একদম কোরআন থেকে, কোরআনের একদম শুরুর সূরা বাকারার দ্বিতীয় পেজ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30 পারা কোরআন নাজিল করলেন, 114টি সূরা দিলেন। 30 পারা কোরআন নাজিল করতে দীর্ঘ 23 বছর সময় লাগালেন। এই 23 বছর সময় আল্লাহ যে কোরআন আমাদেরকে দিলেন জিবরাইলের মারফতে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই নবীজির উপরে যে কোরআন দিলেন, সেই কোরআনের প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনাকে প্রাধান্য দিলেন, এই আলোচনা কি নিছক কোনো আলোচনা হবে? কথা বলেন একটু। এই কোরআনুল কারীমের সূরা ফাতিহা এপাশে সূরা বাকারা শুরু, ঠিক তারপরের পেজ থেকে আলোচনা করতেছে, কারণ ওই আলোচনাগুলো আমি আগে করছি। আজকে যে আলোচনা করব সেটার সাথে এই পেজের সাথে সংশ্লিষ্টতা রয়েছে, সুতরাং কথা হবে ডাইরেক্ট কোরআন থেকে। ঠিক আছে? যে কথাগুলো বলা হবে এই কথাগুলো কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, এই কথাগুলো সরাসরি কোরআন থেকে। যদি কেউ ওরকম কাজকর্ম করে থাকেন তাহলে তাকে রাখতেই পারে, স্বাভাবিক। তবে আজকের যে আলোচনার বিষয়, এই আলোচনার বিষয় হচ্ছে, আমরা বিগত একজন একটু সংশ্লিষ্ট অল্প আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে মুনাফিকের পরিচয় সম্পর্কে। আজকে আমরা একটু ওই মুনাফিকের পরিচয় সংক্ষিপ্তভাবে আলোচনা করে মুনাফিকের কাজকর্ম নিয়ে একটু আলোচনা করবো। তারা কি ধরনের কাজকর্ম করবে, ওই কাজকর্ম যদি আমিও করি, আপনাদের ইমাম সাহেব, আমার নামও আপনাদের সৃষ্টিকর্তা রবের খাতায় মুনাফিক হিসেবে লিপিবদ্ধ করা হবে। এটা বলা হবে না কখনো যে মসজিদের ইমাম সাহেব ওনার নাম কিভাবে মুনাফিকের তালিকাভুক্ত, লেখার দরকার নাই, এটা বাদ দেওয়া হোক। এটা কি বলা হবে? যদি ওই কর্ম আমিও করি, আমার নামও মুনাফিক থেকে বাদ যাবে না। আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাহাবীর নাম ভুলে গেছে এই মুহূর্তে, যে তার কাছে মুনাফিকের তালিকা দিয়ে গেছেন।
আব্দুল্লাহ ইবনে জুবাইর সম্ভবত, যতটুকু মনে পড়ে। আল্লাহ রাসূল তাকে মুনাফিকের তালিকা দিয়ে গেছেন। এই বিষয়টা হযরত ওমর যখন জানতে পারলেন, হযরত ওমর আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আল্লাহ রাসূলকে সমাহিত করার পরে সর্বপ্রথম যে কাজ করেছেন সেটা হচ্ছে সেই সাহাবীর বাড়িতে গেছেন দেখার জন্য যে আমি ওমরের নাম মুনাফিকের তালিকা লিপিবদ্ধ করা আছে কিনা। অথচ আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী যে 10 জন, যে 10 জনকে আল্লাহ রাসূল একটা বৈঠকে জান্নাতি বলেছেন, তার ভিতরে দ্বিতীয় নম্বরে যে সাহাবীর নাম ছিল ওই সাহাবী হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সেই সাহাবী যদি দেখতে পারে যে আমার নাম মুনাফিকের তালিকাভুক্ত আছে কিনা, তাহলে আপনি আর আমি এই মুনাফিকের আলোচনা শুনে নিজেদেরকে ওই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য এই আলোচনা শোনা দরকার আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের বিধান, কোরআনের আয়াত, কোরআনের বর্ণনা এই মনে করে এই আলোচনা শোনার তৌফিক দান করুক। কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, কোনো বস্তুকে উদ্দেশ্য করে নয়, পৃথিবী। তবে হ্যাঁ, এই কোরআনের সাথে বর্তমান দেশের প্রেক্ষাপটে যে মিলগুলো আছে এগুলো অবশ্যই বলতে হবে। কোরআনে উদাহরণ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আল্লাহ নিজে বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এই কোরআন যে নাজিল করেছেন, এই কোরআনের ভিতরে ছোট্ট ছোট্ট প্রাণী দিয়ে উদাহরণ দিতে লজ্জাবোধ করেন নাই। এই আয়াতের শানে নজুলে বলা হয়েছে, কাফেররা বলতো যে কোরআন যেহেতু বলা হচ্ছে অনেক বড় কিতাব, আসমানি কিতাব, 104টা আসমানি কিতাব, তার ভিতরে 4টি বড় কিতাব, তার মধ্যে কোরআন হচ্ছে বড়। যদি কিতাব বড় হয় তাহলে এর ভিতরে বিশাল বিশাল প্রাণীর নাম থাকবে, জিরাফের নাম থাকবে, হাতির সূরা তো আছেই, সূরা ফিল আছে, এবং পৃথিবীতে যত বড় বড় প্রাণী এগুলোর নাম থাকবে। আল্লাহর কি দরকার এই যে ছোট ছোট মশা, মাছি, এরপরে সূরা আনকাবুত নাজিল করছে মাকড়সা, এত ছোট প্রাণী, মাকড়সা তো অনেক ছোট প্রাণী, এত ছোট প্রাণীর নাম দেওয়ার কি দরকার। এই আয়াতের শেষে আল্লাহ বলছেন যারা মুমিন হবে তারা আল্লাহর পক্ষ থেকে যাই নাজিল হয় সেটাকে সত্য বলে স্বীকার করবে, আর যারা মুনাফিক হবে তারা বলবে এই আয়াত দ্বারা আল্লাহর উদ্দেশ্য। সূরা বাকারার আয়াত দেখে নিন। সুতরাং আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন হয়তো এতক্ষণের আলোচনায়, আল্লাহ আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আমরা বিগত জুমায় কোন একটা জুমায় আলোচনা করেছিলাম মুনাফিকের সামান্য পরিচয়। আজকে কিছু পরিচয় এবং তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হবে। পরিচয় সম্পর্কে আল্লাহ এখানে সরাসরি বলে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন অমিনান নাস, হে রাসূল মানুষের মধ্যে এমন কিছু মানুষ আপনি দেখবেন আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির মাইয়াকুলু, যারা বলবে আমান্না বিল্লাহ আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির আমরা পরকালের উপরে ঈমান আনছি। আল্লাহ কি বলতেছেন ওয়ালাহুম, আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, হে রাসূল এরা কিন্তু মুমিন নয়। দেখেন স্বয়ং আল্লাহ বলতেছে এটা যে হে রাসূল আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, আপনার জীবদ্দশায়ও আপনি এমন কিছু মানুষ পাবেন যারা বলবে আমি কোরআনের উপরে ঈমান আনছি, যারা বলবে আমি আল্লাহর উপরে ঈমান আনছি, যারা বলবে আমি পরকালের উপরে ঈমান আনছি। আল্লাহ বলতেছে আমি কিন্তু সাক্ষী দিচ্ছি তারা কিন্তু মুমিন নয়। আল্লাহ বলতেছেন এই কথা, আপনি আমি কি খণ্ডন করতে পারবো? রাসূলের যুগে এরকম মানুষ ছিল। এরপর আল্লাহ কি বললেন, তারা কি করে, তারা কি চায়, যারা মুমিন নয় তারা কি চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকেও ধোঁকা দিতে চায়, মুমিন যারা তাদেরকেও ধোঁকা দিতে চায়। তারা আল্লাহকেও ধোঁকা দিতে চায়, মুমিন যারা তাদেরকেও ধোঁকা দিতে চায়। কেমন ধোঁকা, কি জন্য ধোঁকা দিতে চায় এবং তাদের পরিণাম কি হবে? এরপরে আল্লাহ কি বলতেছেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ বলতেছেন এরা কিন্তু নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে, কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না। সৃষ্টিকর্তাকে ধোঁকা দেওয়া সম্ভব? পৃথিবীর কোনো মানুষের সামর্থ্য আছে এটা? আল্লাহ বলতেছেন তারা আমাকেও ধোঁকা দিতে চায়, এবং যারা মুমিন হবে, যারা আল্লাহ বলতেছেন আমি রবকে যারা বিশ্বাস করে, এরা তাদেরকেও ধোঁকা দিতে চায়। এদের ইচ্ছা, এদের মনের ভিতরে কামনা বাসনা সবসময় যে যারা মুমিন হবে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলবে তাদেরকে ধোঁকা দিতে হবে। ধোঁকা তো বোঝেন, আপনি টাকা পান, আপনি দেখা হয়েছে, কোনো সময় দেখা হয় না, কোলে কোলে বেড়ায়। আপনি বলছেন যে ভাই তোমার সাথে দেখা হয় না, তোমার সাথে টাকা পয়সা পাই, কতদিন দেখা হয় না, বলো তো দেখি আমার টাকাটা কখন দিবা। ভাই এই যে আজকে শুক্রবার হাটে যাচ্ছি, হাট করে আসে বাজার বেলায় টাকা দেবে, বলে না এরকম? আপনার সামনে থেকে চলে যাওয়ার জন্য আপনাকে ধোঁকা দেবে, পরে কিন্তু আপনার সাথে দেখা করবে? দেখা কিন্তু করবে না। এটাই হচ্ছে ধোঁকা। ধোঁকা মানে হচ্ছে আপনাকে যা বলবে তার উল্টা হবে, এটাকে বলা হয় ধোঁকা। আল্লাহ বলতেছেন ওই সমস্ত ব্যক্তি যারা বলে যে আমরা আল্লাহকেও বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি, হে রাসূল এরা কিন্তু মুমিন নয়। কেন মুমিন নয়? আল্লাহর রাসূলের যুগের কথা। হে রাসূল এরা আপনার কর্তৃত্ব, আপনার নেতৃত্ব মানতে পারতেছে না দেখে তারা মুমিন নয়। আবু জাহেলকেও প্রশ্ন করা হয়েছিল কে তোমাকে সৃষ্টি করছে? বলছে আল্লাহ সৃষ্টি করছে। তাহলে তুমি আব্দুল্লাহ সাল্লাহ মুহাম্মদের নেতৃত্ব মানতে সমস্যা কি? যে না আমি এটা মানতে পারবো না। এই জন্যই আবুল হেকাম জ্ঞানীর পিতার থেকে আবু জেহেল হয়ে গেছে। এখন আমরা অনেকেই বলতেছি যে
আমিও তো অনেক বড় আলেম, আমিও তো ইসলামিক স্কলার, তাহলে আমার সাথে থাকতে সমস্যা কোথায়? যদি আপনি ইসলামিক স্কলার হন, যদি আপনি আলেম হন, যদি আপনি কোরআনের দায়ী হন, তাহলে কোরআনের সরাসরি কোরআন থেকে কথা বলে বা সরাসরি কোরআনের বিধান বাস্তবায়ন করবেন, এটা মুখ দিয়ে বললেই তো পারেন। কেন বলতে পারেন না সেটা? আপনি বলতেছেন আমি আলেম, আপনি বলতেছেন আমি ইসলামিক স্কলার, আপনি বলতেছেন আমি মসজিদে জুমা পড়ি, আমি খতিব, তাহলে আপনি কোরআন থেকে কথা বলে কেন মুখ দিয়ে বলার সাহসটা পাচ্ছেন না যে আমি যদি কখনো আমি নেতৃত্বের সমাসীন হই তাহলে আমি এই কোরআনের বিধান, কোরআনের আইন বাস্তবায়ন করি? এই কথা বলতে কেন পারতেছেন না? যদি বলতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, সব মুসলমান আপনাদের পক্ষেই থাকবে। সম্মানিত হাজির, আসুন কোরআন থেকে কথা হবে আজকে। এরপরে আল্লাহ কি বললেন, কেন বলছি আজকে? কোনোদিন কিন্তু আমি আলোচনা করলে নোট করে নিয়ে আসি, আপনারা দেখছেন। আজকে কিন্তু কোরআন হাতে নিয়েছি, কারণ যে সন্দেহ করতে পারেন যে হুজুর জানি থেকে কথা বলতেছে, সরাসরি কোরআন থেকে। এরপরে কি বলছে? আল্লাহ বলতেছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, তারা মূলত নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে, কিন্তু তারা এটা বুঝতে পারে না, তারা অনুধাবন করতে পারে না। তারা মনে করে আমরা মনে হয় মুমিনদেরকে ধোঁকা দিচ্ছি। আর এই মুমিনদেরকে ধোঁকা দেওয়াটাকে আল্লাহ বলতেছে যে এটা মূলত মুমিনদেরকে ধোঁকা দেওয়া না, এটা আমাকে ধোঁকা দেওয়া। কারণ আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন ইন্নাল্লাহা মাআস সালিহিন, মুত্তাকিন যারা হবে, সলিহিন যারা হবে, নেককার যারা হবে, আল্লাহ তাদের সাথে থাকেন। তাদের যাদের সাথে আল্লাহ থাকেন তাদেরকে ধোঁকা দেওয়া মানে তো আল্লাহকেই ধোঁকা দেয়। কথা বলেন? এই ছেলেপেলে দুষ্টামি করবে না, ওরা যত দুষ্টামি করুক, কারো ঘাড়ের উপরে এখনো চড়ে নাই তো। আল্লাহ রাসূলের নাতি নামাজের সময় আল্লাহ রাসূলের ঘাড়ে চড়ছেন, এখনো আমাদের ছেলেপেলে এত দুষ্ট হয়নি যে কারো ঘাড়ে চড়ে। ওরা যতটুকু দুষ্টামি করে করুক, ওইদিকে আপনারা মনোযোগ দেন না, আমার কথাগুলো শোনেন। এরপরে আল্লাহ কি বললেন, ফি কুলুবিহিম মারাদুন, যারা এই সমস্ত কাজ করে তাদের অন্তরে এই যে ব্যাধিটা, এই যে কোরআন সুন্নাহ বিরোধী ব্যাধি, তারা মুখে কোরআনের কথা বলবে কিন্তু আসলে মন থেকে কোরআনকে মানতে চাবে না, এই যে ব্যাধিটা আছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই ব্যাধি আল্লাহ তাদেরকে বাড়িয়ে দিতেই থাকবেন, বাড়িয়ে দিতেই থাকবেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওমা কানু ইয়াকযিবুন, কেন? আল্লাহ বলতেছেন এই যে তারা মিথ্যা প্রতিপন্ন করতেছে, তারা যে মুখে বলতেছে আমরা মুসলমান, তারা যে মুখে বলতেছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারা মুখে বলতেছে আমরা পরকালকে বিশ্বাস করি, কিন্তু কোরআনের আইন তারা তাদের বাস্তব জীবনে বাস্তবায়ন চায় না, এই জন্যই তারা মুনাফিক। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এরপরে শোনেন আল্লাহ কি বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকেই বলা হবে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা জমিনের ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তোমরা জমিনের ভিতরে অন্যায়ভাবে কোনো মানুষকে বাড়ো না, তখন তারা কি বলবে? কলু, তারা বলবে ইন্নামা নাহনু মুসলিহুন, কই আমরা ফাসাদ করলাম, আমরা তো মানুষের ভিতরে ফয়সালা করতেছি। তারা স্পষ্ট দাঙ্গা হাঙ্গামা করবে। তাদেরকে যখন বলা হয় তোমরা এটা কেন করতেছো, তোমরা এই কাজ করো না, তারা বলবে আমরা কই দাঙ্গা হাঙ্গামা করলাম, আমরা তো মানুষের মধ্যে ফয়সালা করতেছি, মানুষের সমস্যার সমাধান করতেছি। আল্লাহ বলতেছেন এই কথাগুলো। এরপরে দেখেন কি বলছে আল্লাহ বলতেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, আল্লাহ বলছেন সাবধান হে রাসূল, আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, তারা কোনো ফয়সালাকারী নয়, তারা হচ্ছে জমিনে ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা নিজেরা বুঝতেছে না তাদের কর্মকাণ্ডগুলোর কারণে শুধু জমিনে ফাসাদই সৃষ্টি হয়, ভালো কোনো কিছু হয় না। এরপরে আল্লাহ কি বলছেন, শুধু কোরআনের অনুবাদ শোনেন, ব্যাখ্যা তো জীবনে অনেক শুনছেন। আমরা তো শুধু কোরআন যতটুকু পড়ি, দুই একজন মানুষ ওই কবুতরের মতো শুধু তেলাওয়াত করি, বাংলাটাও কেউ কখনো পড়ার চেষ্টা করি না। আমাদের বাড়িতে আমরা অনেক টাকা নষ্ট করি। একটা জমির দলিল তুলতে গেলে যদি সমস্যা, একটা জমির দলিলের সমস্যা, এটা তুলতে গেলে আমরা 50,000 টাকা খরচ করি, কিন্তু 500 টাকা দিয়ে কোরআনের একটা বাংলা অনুবাদ আমরা ঘরে রাখতে পারি। এই বাংলা আছে এই মুসলমান, এটা হচ্ছে আমাদের ইমান, এটা হচ্ছে আমাদের ইমানি চেতনা। কারণ আমরা জানি যে কোরআনের বাংলা যদি করি তাহলে তো আমার অনেক কর্মকাণ্ড আছে এর বিরুদ্ধে যাবে, সুতরাং বাংলা জানার দরকার নেই। কোরআনের বাংলা আমি কেন জানবো? আমার অনেক কর্মকাণ্ড তো কোরআনের বিরুদ্ধে, এই জন্য বাংলা জানার দরকার নাই। আল্লাহ যা বলবো, আল্লাহ তো বাংলা তো আমি পড়াবাই না, খালি যা পড়ার নামাজে পড়ার তাই পড়ছি, এই জন্য আমরা কোরআনের বাংলা পড়ি না। এরপরে কি বলছে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন এই সমস্ত মানুষকে বলা হয় যে ভাই, সাধারণ মুসলমান যেভাবে আল্লাহকে বিশ্বাস করে, সাধারণ মুসলমান যেভাবে দিন ইবাদত করে, তারা যেভাবে রাত্রি যাপন করে, দিন পার করতেছে, আপনারাও সেভাবে দিন পার করুন। কলু, তারা বলবে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই নির্বোধের মতো হয়ে যাবো নাকি? যারা সাধারণভাবে দিন যাপন করে, যারা সাধারণভাবে মুসলমান হিসেবে আল্লাহ রাসূলকে মোটামুটি বলে যে আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ কালাম করে, এই সমস্ত মানুষের মতো তাদেরকে বলা হবে যে আপনারা ওদের মতো হয়ে যান, সাধারণ মানুষ হয়ে যান। তারা বলবে আমরা কি নির্বোধের মতো হবো নাকি?
এই মুনাফিকরা মুমিন যারা তাদেরকে নির্বোধ বলছে, আল্লাহ সাক্ষী দিচ্ছে। এটা আমি আমার বানানো কোনো কথা বলতেছি না। এরপরে দেখেন আল্লাহ কি বলছেন, আলা হে রাসূল সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, নির্বোধ তো ওই মুমিনরা নয়, নির্বোধ হচ্ছে তারাই। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা আসলে বেয়াক্কল। শুধু নির্বোধ নয়, তারা বেয়াক্কল, তাদের আকল নাই। তাদেরকে আকল দেওয়া হয়েছে, ভালো কাজে আকল খাটায় না। কিন্তু তার জমি যদি কেউ মানে এক কিঞ্চিত পরিমাণ কেউ জমির যদি আল কাটে, তখন তার জ্ঞানের নারী টনটনা, আমার জমির আল কাটছো তুমি, ব্যাপার কি? আল তো অনেক মোটা ছিল, এত চিকন করছে কেন, তোমার দিকে বেশি কাটে নিছে কেন? তখন তার জ্ঞান ঠিক থাকে। যখনই কোরআনের দিকে আসে তখনই তার জ্ঞান আর কাজ করে না। এরাই হচ্ছে মুনাফিক। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, এরপর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, এই সমস্ত মুনাফিক যারা, তারা যখন মুমিনদের সাথে মিশবে, তারা যখন মুত্তাকিদের সাথে মিশবে, তারা যখন আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে মিশবে, তখন তারা কি বলবে? ক্বালু আমান্না, তারা তাদেরকে গিয়ে বলবে আমরাও কিন্তু তোমাদের মতোই মুমিন, আমরাও কিন্তু তোমাদের মতোই মুসলমান, আমরাও তোমাদের মতোই মুত্তাকিন, আমাদেরও দাঁড়িয়ে আছে, আমাদেরও মাথায় টুপি আছে, আমরাও নামাজ কালাম করি। আল্লাহ কি বলতেছেন? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা তাদের সমাজী মানুষের সাথে মেশে, যখন তারা শয়তান, শয়তান কাকে বোঝাচ্ছে? যারা কোরআন বিরোধী। যখন তারা কোরআন বিরোধীর সাথে মিশে যায়, তখন তারা কি বলে? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা কিন্তু মুসলমানদের সাথে মিশছি তাদের সাথে ঠাট্টা মশকরি তামাশা করার জন্য, আমরা কিন্তু তোমাদেরই লোক। তারা যখন এই সমস্ত শয়তানদের সাথে মিশবে, আল্লাহ বলতেছেন তারা যখন এই শয়তানদের সাথে মিশবে, তারা যখন অগোচরে শয়তানদের সাথে মিশে যাবে, তখন তারা তাদেরকে গিয়ে বলবে যে ভাই, আমরা যতই দেখো আমরা মুসলমানদের মধ্যে গেছিলাম, কিন্তু আমরা কিন্তু তাদের মধ্যে একদম মিশে যাই নাই, আমরা তোমাদের সাথে আছি, বরং তাদের সাথে গেছিলাম একটু ঠাট্টা মশকরি করার জন্য। মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা মশকরি করার লোক নাই মনে হয় বাংলাদেশে, আলেমদেরকে নিয়ে ঠাট্টা মশকরি করার লোক নাই মনে হয় বাংলাদেশে। আল্লাহ কোরআন থেকে বলছেন, কথাগুলো কি সত্য মনে হয়? এখানে কেউ যদি এক চুল পরিমাণ কারো দিলে যদি একটু সন্দেহ আসে, তার ঈমান থাকবে না। আজকের এই কথার থেকে এক চুল পরিমাণ দিলে কারো সন্দেহ আসলে ওর ঈমান থাকবে না। সম্মানিত হাজিরিন, এরপরে দেখুন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহ তার রাসূলকে, হে রাসূল আপনি জেনে রাখুন, তারা মুসলমানদের সাথে কি ঠাট্টা মশকরি করবে, আমি তাদের যে ঠাট্টা মশকরির জবাব দেব, এটা তো নির্দিষ্ট একটা সময় মাত্র তাদেরকে অবকাশ দিয়েছি। তাদের যে জীবনের হায়াত দশায় যে কয়দিন হায়াত আছে, এই কয়দিন তারা পৃথিবীতে শেষ করতে পারলেই তাদের হিসাব আমার কাছে চলে আসবে। সম্মানিত হাজিরিন, এত কঠিন কথা, আল্লাহ এত কঠিন কথা বলছেন, এরপরে আমরা মুসলমান কিভাবে পারি আমরা কোরআনের বিরুদ্ধে চলে যেতে? কিভাবে পারি আমরা কোরআনের আইন বিরোধী কথা বলতে? সম্মানিত হাজিরিন, আসুন এখানে মুনাফিকদের পরিচয় সম্পর্কে কিছু বললাম, একদম ডাইরেক্ট কোরআন থেকে, আমার এখানে নোট থেকে কথাই বললাম। গত জুমায় বলেছিলাম, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিক যারা হবে, জাহান্নামে যত কাফের মুশরিক যত বেদিন থাকবে, মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যে থেকে হয়, আপনারা জানেন হয়তো। কাফেরের মধ্যে কিন্তু মুনাফিক নাই, ইহুদির মধ্যে কিন্তু মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কিন্তু কোনো মুনাফিক নাই, মুনাফিক হচ্ছে মুসলমানদের মধ্যে থেকে। আল্লাহ বলতেছেন এই মুসলমানদের মধ্যে যারা মুনাফিক হবে, এদেরকে জাহান্নামের যে 7টা স্তর আছে, 1 2 3, আচ্ছা উপরে যদি কোনো পানি দেন, এটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে না? তাহলে উপরের 6টা জাহান্নামে মানুষকে যত আযাব দেওয়া হবে, যত শাস্তি দেওয়া হবে, তাদেরকে যত চূর্ণ বিচ্ছিন্ন করা হবে, যেমন ওই যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযার মধ্যে বলা হয়েছে, আল্লাহ বলছেন ওমা আদরাকা মাল হুতামা, হে রাসূল আপনি কি জানেন হুতামা কি? মানুষের হাড় হাড্ডি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে যার ভিতরে। আমরা খুই চিনি তো, কুশের মারলে খুই চিনি না? এদিকে অনেক বাঁকা চাকা, কুশের দিলে খুই কি বাঁকা হয়ে বের হয় নাকি? খুই তো সোজা হয়ে বের হয়। কারণ কি? কারণ ওখানে তো আর বাঁকা হওয়ার কোনো রাস্তা নেই, ওখানে সোজা হয়ে বেরোতে হবে। সুতরাং এইটা হুতামাজ এখান থেকে চিনে নেন। তাহলে এই খুয়ের এদিক দিয়ে কুশের যেদিকে দেওয়া হয়, আমার মতো বাঁকা মানুষকে যদি দেওয়া হয়, ওই পাশে কি বাঁকা হয়ে বের হবো? ওই পাশে কিন্তু সোজা হয়ে বের হবো। আল্লাহ বলতেছেন এই যে 6টা জাহান্নাম আছে, জাহান্নামের স্তর আছে, এই 6টা জাহান্নামের স্তরে মানুষকে শাস্তি দেওয়ার পরে যে নির্যাস তাদের শরীর থেকে যত বার্জ্য নির্গত হবে, সেই বার্জ্য পড়বে জাহান্নামের নিচে, 7ম জাহান্নামে। আর আল্লাহ বলছে এই মুসলমানদের মধ্যে যারা মুনাফিকি করবে তাদেরকে সেখানে রাখা হবে। কথার গুরুত্ব বোঝেন, মুসলমানদের মধ্যে যারা মুনাফিক হবে তাদেরকে এই জাহান্নামের নিচে রাখা হবে। আল্লাহ বলতে পারতেন যে না, তারা পৃথিবীতে মুসলমান ছিল, নামাজ কালামও পড়ছে, তাদেরকে একটু কম শাস্তি হওয়া মানে জাহান্নামে রাখি। আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ বলছেন পৃথিবীতে যারা আমার কোরআনের কথা বলছে, যারা আমার মানে
কোরআন দিয়ে সবকিছু করছে, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন যারা পৃথিবীতে চায় নাই, যারা কখনো চায় নাই এই পৃথিবীতে কোরআনের আল্লাহ রাসূল যেভাবে কোরআনের রাজ কায়েম করছেন, হযরত ওমর যেভাবে অর্ধ পৃথিবী শাসন করছেন কোরআন দিয়ে, এটা যারা চায় না, এই কোরআন বিরোধী যারা মনোভাব, কোরআন দিয়ে নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজে কোরআন পড়তেছে, কিন্তু কোরআনের বিধান যারা তাদের জীবনে বাস্তবায়ন চায় না, এরা হচ্ছে মুনাফিক, আর এদেরকে রাখা হবে জাহান্নামের তলদেশে। এরপরে আল্লাহ কি বলছেন, ওটা সূরা নিসার 45 নম্বর আয়াত। এরপরে 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কুফারা ফি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা মুনাফিক হবে, যারা কাফের হবে, কাফেররা যেভাবে চিরকাল জাহান্নামে থাকবে, মুনাফিকরাও চিরকাল জাহান্নামে থাকবে। তবে মুসলমানদের মধ্যে যারা মুনাফিক নয়, শুনে নেন, যারা মুনাফিক নয়, মুসলমানদের মধ্যে যাদের পাপ পঙ্কিলতা রয়েছে, পৃথিবীর জীবন চলার পথে যারা কিছু পাপ করছে, আল্লাহর কিছু বিধিবিধানকে যারা লঙ্ঘন করছে, এদেরকে এই বিধিবিধান লঙ্ঘনের জন্য আল্লাহ যদি তাদেরকে মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, যদি মাফ না করে দেয় এটার শাস্তি পাওয়ার পরে তারা কিন্তু একদিন জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ বলছেন মুনাফিকদের সম্পর্কে যে তারা কখনোই জান্নাতে যাবে না। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লানাতুল্লাহি ওয়া লানাহুমুল লাইনুন। আল্লাহ বলতেছেন এই যে মুনাফিক যারা হবে, কাফের যারা হবে, এরা জাহান্নামে চিরকাল থাকবে। এদের উপরে পৃথিবীর সূচনা লগ্ন থেকে, এমনকি কোরআন নাজিল হওয়ার পরের থেকে আল্লাহ এদের উপর অভিসম্পাত করে, এবং আল্লাহর বিধান যারা মেনে চলে তারাও এদের উপর অভিসম্পাত করে। সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তো আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। কেমন সরল সঠিক পথ? আল্লাহ তার বর্ণনা দিয়েই দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, যে সমস্ত ব্যক্তিদেরকে পৃথিবীর জমিনে অনেক বিপদের মধ্যে আল্লাহ আপনি নিজে তাদেরকে অনুগ্রহ করেছেন, ওই সমস্ত ব্যক্তির পথে আমাদেরকে চালান। সমস্যায় পড়ছে পৃথিবীতে, ইব্রাহিম নবী কি সমস্যায় পড়ে নাই? তাকে কি আগুনে দেওয়া হয় নাই? তার কি পাপ ছিল? আল্লাহ তাকে সাহায্য করে নাই? নূহ আলাইহিস সালামকে কি সাহায্য করা হয় নাই নৌকা দিয়ে? এভাবে প্রত্যেকটা নবীকে তো সাহায্য করা হয়েছে। ইসমাইলকে যখন জবাই করতে গেছে তার বাবা, তখন আল্লাহ তাকে সাহায্য করে নাই? এই পৃথিবীতে মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ এরকম বিপদে ফেলবেন, এবং সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে তার ঈমান যাচাই করার পরে তাকে সেখান থেকে কি করবেন? উত্তোলনও করবেন। আল্লাহকে আমরা বলতেছি, আল্লাহ শিখা দিচ্ছেন আমাদেরকে, হে পৃথিবীর মানুষ, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের পথে চলার জন্য আমার কাছে আবদার করো। এরপর আয়াতে কি বলছেন? লানতটা, অভিসম্পাত কোথায়? আল্লাহ লানত করবে, আমরাও করব, যারা মুসলমান যারা আছি। এই পরের আয়াতে সেটা বলা হচ্ছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তবে হে আমাদের রব, যে মানুষের উপরে আপনি গজব দিয়েছেন, যে মানুষদেরকে আপনি গজব দিয়ে ধ্বংস করেছেন, যে সম্প্রদায়কে আপনি গজব দিয়ে ধ্বংস করেছেন, ওই সম্প্রদায়ের রাস্তায় আপনি আমাদেরকে পরিচালিত করেন না। এই যে এটাই হচ্ছে আমাদের লানত। আল্লাহ তো লানত দিয়েই দিছে, এরপর এটা হচ্ছে লানত। আল্লাহ আরো লানত করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত। আল্লাহ লানত করেছে না সময়টা হাজির। তাহলে ওখানে আল্লাহ লানত করছে, এটা হচ্ছে আমাদের লানত। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে মুনাফিক যারা হবে, এই আয়াতে যেটা বলা হচ্ছে যে এরাও কাফেরদের মতো, কাফের যারা হবে এরা যেহেতু বিনা হিসেবে জাহান্নামী, এদের কাছ থেকে কোনো হিসাবই নেওয়া হবে না। মুনাফিক যারা, তারা ওদের সাথে জাহান্নামে চিরকাল থাকবে। তাহলে এখান থেকে আমাদেরকে সরে আসা দরকার না? দেখেন, সময় শেষ, সংক্ষেপে শুধু কর্মকাণ্ড বলবো। প্রত্যেকটা কর্মকাণ্ডের পিছনে কোরআনের আয়াত রয়েছে, হাদিস রয়েছে। 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা। আচ্ছা, আমি যে হাদিসটা পড়ছি, হাদিসের বাংলাটা বলে দিই। আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে, 4টি বিষয় যার ভিতরে পাওয়া যাবে সে একনিষ্ঠ মুনাফিক। ওই 4টির মধ্যে কোনো একটি যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাকে সরাসরি মুনাফিক বলা যাবে না, তবে মুনাফিকের কার্যক্রম, মুনাফিকের খাসলত তার ভিতরে রয়েছে। খাসলত তো আমরা বুঝি, কথায় কথা বলে ভাই তো খাসলত ভালো না বলি না আমরা। আচ্ছা, খাসলত তো বুঝলাম, আরবি শব্দ। তার মধ্যে একটা কি বলছেন, যে যখন সে কথা বলবে, কথা বললে সে কথায় কথায় মিথ্যা বলবে, তার কথার অধিকাংশ হবে মিথ্যা। এরপরে যখন কারোর সাথে অঙ্গীকার করবে, ওয়াদাবদ্ধ করবে, সেই ওয়াদা কি করবে? ভঙ্গ করবে। আমরা এই বাংলাদেশে অনেক দেখছি স্বাধীনতার পরে ওয়াদা, রাষ্ট্রীয় পর্যায়ে যাওয়ার পরে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়, হয় কিনা? উদাহরণ তো একটু রাষ্ট্রদের দিতেই হবে, কারণ মুনাফিকি তো এখান থেকে আসছে। শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, প্রথমে আল্লাহর নামে শপথ করানো হচ্ছে। সেই শপথ বাক্য পাঠ করে কি বলা হচ্ছে? যে রাষ্ট্রের বহির্ভূত কোনো কাজ, রাষ্ট্রের ক্ষতি হয় এরকম কোনো কাজ করা যাবে না। এখন পর্যন্ত এই কাজগুলো করে নাই এরকম একজন সরকার আমাকে দেখান বাংলাদেশের জন্য। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে, আপনার আমার ভোট নেওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে
যারা রাষ্ট্রের সাথে যারা শপথ গ্রহণ করেছে, বলছে আমি শপথ করতেছি এই রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোন কাজে আমি লিপ্ত হব না। হয়েছে না তারা এরকম? এই রাষ্ট্রের টাকা পাচার করে রাষ্ট্রকে, এই যে কয়দিন আগে ব্যাংকে যারা টাকা রাখছেন, যারা মোটামুটি ব্যবসা বাণিজ্য করেন, ব্যাংকে গিয়ে টাকা পাওয়া যায়নি, কি হয়েছে? টাকা নেই, টাকা দেওয়া যাচ্ছে না। সময়তে হাজিরিন, আসুন এরপরে এটা হচ্ছে প্রথম কি করবে তারা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। এরপরে আল্লাহর আয়াত সমূহ নিয়ে ঠাট্টা করবে, আল্লাহর যে বিধিবিধান রয়েছে এই সমস্ত বিধিবিধান নিয়ে ঠাট্টা করবে। এগুলো তো নামাজে পড়ার আয়াত, এগুলো আবার মসজিদে আলোচনা করার কি দরকার? এগুলো ছাড়া কি কোরআনে আর কোনো আয়াত নাই? বলে না এরকম কিছু মানুষ? বলে কিনা? এটা হচ্ছে আয়াতের সাথে ঠাট্টা। কোরআনের আয়াত বলতেছে, আপনি সেখানে প্রশ্ন তোলার কে? যদি আপনি এরকম মনে করেন যে কোরআনের আয়াত আমি মানি না, তাহলে আল্লাহর সৃষ্টি করা পৃথিবী থেকে অন্য জায়গায় চলে যান। দেখি আপনার কত বড় সাহস, আপনি কোথায় যেতে পারেন? আপনি 7 সমুদ্র 13 নদীর নিচে যাবেন, সেখানে আল্লাহ সৃষ্টি করছেন। আপনি কোথায় যাবেন? মহাশূন্যে যাবেন, আল্লাহ সৃষ্টি, আপনি যাবেন কোথায়? তাহলে সেই আল্লাহর আয়াতের উপরে আপনার কথা বলার সাহস হয় কিভাবে? সম্মানিত হাজিরিন, এরপরে কি বলছেন? মুমিনদের সাথে তারা ঠাট্টা করবে, যারা একটু আগে আয়াতে বলেছি যে তারা যখন মুমিনদের সাথে যাবে, তারা কাফেরদের সাথে মেলামেশা করলে, যখন যারা ইসলাম বেদিন যারা তাদের সাথে মেলামেশা করলে, তারা বলবে যে আমরা কিন্তু মুমিনদের সাথে ঠাট্টা করার জন্য গেছি। এটা আলোচনা আগেই করছি। এরপরে কাফেরদের সাথে কাফেরদের সম্প্রীতি বজায় রাখবে, তারা সবসময় কাফের ঘাসা হবে। অমুসলিম যারা, তাদেরকে সবসময় প্রায়োরিটি দেবে। বাংলাদেশের 54 বছরের স্বাধীনতার ইতিহাসে আমরা তো স্বাধীনতা যুদ্ধ দেখি নাই। এরপরের থেকে এই দেশের সরকার যারাই আসছে, তারাই কাফের বেদিনদের প্রতি বেশি তাদের আসছিল, টান ছিল। এই দেশের মানুষের থেকে তাদের প্রতি বেশি টান ছিল। অথচ তারা আসছে এই দেশের মানুষের ভোটের ক্ষমতায়, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এই দেশের মানুষের ভাগ্যের চাকা ঘুরানোর জন্য। কিন্তু আসার পরে সাথে সাথে তারা অন্য একটা দেশের তাবেদারি শুরু করে দিচ্ছে। 54 বছরে এটাই হয়েছে। তাহলে এটা হচ্ছে মুনাফিকের আলামত। এরপরে সালাতে অলসতা করা, আল্লাহ রাসূল বলছেন মুনাফিকের আলামত আছে। আপনারা ওই যে সূরা কি বলে এটাকে, আম্পারা সূরা মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন ফি সালাতিহিম সাহুন। আল্লাহ বলতেছেন যে এক প্রকার নামাজি তাদের জন্য দুর্ভোগ, কারণ তারা এই নামাজ পড়ে অমনোযোগী হয়ে, তারা এই নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। সুতরাং এই নামাজে যারা বেশি অমনোযোগী, এদেরকে আল্লাহ এক প্রকার মুনাফিকের তালিকাভুক্ত করছেন। এবং বিশেষ করে আল্লাহ রাসূল বলছেন, লাইসা সলাতা আসকালু মিনাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশা। ফজর এবং এশার নামাজ যারা বেশি করে, মানে গাফলতি করে, এরাই হচ্ছে মুনাফিক, আল্লাহ রাসূল বলছেন। সম্মানিত হাজিরিন, এরপরে দোদুল্যমান মনোভাব। কিছু মানুষ আছে দোদুল্যমান, এরা কোনো দিকে যেতে চায় না, বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে। বোঝেন নাই কথা? কিছু মানুষের দোদুল্যমান, এরা কোনো দিকে যেতে চায় না, এরা বলে না আমি আগে দেখি কোন দিকে কি হয়, যেদিকে বৃষ্টি আসবে ছাতা ওদিকে ধরুন। এটার কি আছে? আপনি তো মুসলমান হিসেবে আপনি আপনার ইমানের উপরে অটল থাকবেন। বৃষ্টি যেদিকে আসলো আপনার গা ভিজলো, যে আল্লাহ গা ভিজাবে ওই আল্লাহ শুকাবে, যে আল্লাহ গা ভিজাবে ওই আল্লাহ তো শুকাবে। সুতরাং বৃষ্টি কোন দিকে আসবে আপনি সেই দিকে ছাতা ধরবেন, এটা হচ্ছে মুনাফিকি নেচার। এরপরে বলা হচ্ছে যা করেনি, সর্বশেষ কথা মনোযোগ দিয়ে শোনেন, যা করেনি তার জন্য তারা প্রশংসা কামনা করে। মুনাফিক যারা হবে, তারা যে সমস্ত কার্যকলাপ করেনি, যে সমস্ত ভালো কাজ তারা করে নাই, সেই সমস্ত ভালো কাজের প্রশংসা তাদের মানুষ করুক, তারা সেটা কামনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মুনাফিকি, বিশেষ করে যেটা আমি শুরুতেই বলছি যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে প্রথম খুঁজতে গেছেন মুনাফিকের তালিকায় তার নাম আছে কিনা। আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত, আমরা নামাজ কালাম যতটুকুই পড়তেছি, যতটুকু দিন ধর্মের পথে থাকতেছি, আমাদের তালিকা, আমাদের নাম বা আমাদের কর্মকাণ্ড মুনাফিকের সাথে মিলে যায় কিনা, এটা প্রত্যেকটা মুসলমানের একনিষ্ঠভাবে দেখা উচিত। কারণ আপনি যদি পৃথিবী থেকে মুনাফিকের তালিকাভুক্ত না হয়ে আপনি যদি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দেবে। শোনেন, কোন মানুষ কখনো জান্নাতের টিকিট বিক্রি করতে পারে না। গীবত আমরা মানুষের নামে না করি। জান্নাত সৃষ্টি করছে কে? আল্লাহ। জাহান্নাম সৃষ্টি করছে আল্লাহ। মেরাজের রাতে আল্লাহ তার রাসূলকে মেরাজে নিলেন, নেওয়ার পরে আপনি যদি কোনো বাড়িঘর বানান, আপনি একটা কি বলে ইঞ্জিনিয়ারকে বাড়ি দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন, ইঞ্জিনিয়ার বাড়িঘর শেষ হয়ে গেলে আপনাকে গিয়ে দেখাবে যে ভাই দেখেন আপনি যেভাবে অর্ডার দিচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা, সব আমি ঠিকভাবে করছি কিনা, আপনার অর্ডারটা ঠিক আছে কিনা। যদি হয় ঠিক আছে, এই যে বাড়ির চাবি নেন, বলে কিনা? আল্লাহ জান্নাত জাহান্নাম সব সৃষ্টি করা, সব শেষ করে সব রেডি করে রাখছেন। তার রাসূলকে, প্রিয় রাসূলকে পৃথিবীতে পাঠানোর পরে তিনি তো জানেন যে আমি আমার রাসূলকে পৃথিবীতে পাঠানোর পরে আমার কাছে নিয়ে আসবো, সব দেখাবো এবং জান্নাতের চাবি তার হাতে তুলে দেবো।
আল্লাহ জান্নাতের চাবি আল্লাহ রাসূলের কাছে তুলে দিয়েছেন। সুতরাং রাসূলের পথে যারা থাকবে তাদের তো জান্নাতের চাবি তো রাসূলের কাছে দেওয়াই আছে। নতুন করে দেওয়ার কি আছে? নতুন করে চাবি দেওয়ার কি আছে? জান্নাতের চাবি তো রাসূলের পক্ষে যারা থাকবে তাদের হাতে দেওয়াই আছে। নতুন করে তারা চাবি কেন নেবে? যাদের নাই তারাই চাবি খুঁজবে। জান্নাতের চাবির দায়িত্ব যাদের নাই তারাই চাবি খুঁজবে। আমাদের তো দায়িত্ব আছে আমাদের রাসূলের উপরে। আমরা তো রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, রাসূলের সম্মানে একটু ব্যাঘাতরে জীবন দিতে প্রস্তুত। সেই রাসূলের কাছে আমাদের জান্নাতের চাবি দেওয়া আছে। আমি কার কাছে চাবি খুঁজতে যাব? যাদের চাবি নাই, যাদের চাবির দায়িত্ব নাই, যারা রাসূলকে মানেন না, তারা মনে করেন অন্য কোনো জায়গা থেকে চাবি পাওয়া যাবে, আপনারা চাবি খুঁজতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের মুসলমানদের চাবি খোঁজার দরকার আছে? আমাদের চাবি আমাদের রাসূলের কাছে দেওয়াই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মুনাফিকি আচরণ থেকে, এই মুনাফিকি কার্যক্রম থেকে মুসলমান হিসেবে আমাদেরকে দূরে থেকে এই কোরআনের পক্ষে থাকা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।